যেই সন্তান বাংলাদেশের আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আমরা তাকে কখনো ভুলবো না। জুলাই বিপ্লবের পরপরই এখানে এসেছিলাম, আপনারা জানেন, সবার আগে দৌড়াই এখানে এসেছিলাম। আমরা সেদিন বলেছিলাম যে আমরা এখন থেকে সবাই এক পরিবার। এরপর থেকে আমরা চেষ্টা করি সবসময় উনাদের সাথে একটা আন্তরিক যোগাযোগ রক্ষা করা। আলহামদুলিল্লাহ সেই যোগাযোগ রক্ষা হচ্ছে। আমরা আবু সাইদদের ঋণ পরিশোধ করার কোন শক্তি রাখি না, কিন্তু এরপরে আমাদেরকে চেষ্টা করতে হবে সেই ঋণ পরিশোধ করার। তারা আমাদেরকে ঋণী করে গেছে, তারা আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। আমরা চলে গেলাম, আপনাদেরকে রেখে গেলাম, আমাদের স্বপ্নগুলো আপনারা বাস্তবায়ন করবেন, আমাদের জাতিকে আপনারা দেখে রাখবেন, পাহারা দিয়ে রাখবেন, আপনারা স্বার্থপর হবেন না। আমার জীবনের সর্বোচ্চ সম্পদ, আমার জীবন, আমার রক্ত আমি উপহার দিয়েছি জাতির জন্য, আপনারাও কাজ করবেন জাতির জন্য। এই আওয়াজ দিয়ে তারা চলে গেছে। আমি আবু সাইদ সহ সকল বিপ্লবীদের প্রতি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি চূড়ান্ত শ্রদ্ধা প্রদর্শন করছি এবং দোয়া করছি আল্লাহ তাদেরকে মুহাক্কিক শহীদ হিসেবে কবুল করুন। তাদের অবাস্তবায়িত স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করুন। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। সেই স্বপ্নগুলা কি? তাদের স্বপ্ন খুব বেশি ছিল না, খুব সহজ সরল ছিল, বাট অত্যন্ত স্পষ্ট। তাদের স্বপ্ন ছিল সমাজে অবশ্যই কোনো বৈষম্য থাকতে পারবে না। তাদের স্বপ্ন ছিল কোন ধরনের অবিচার আর মেনে নেওয়া হবে না। তাদের স্বপ্ন ছিল কোন দুর্বৃত্ত দুষ্কৃতিকারী আমাদের দেশের শাসক হতে পারবে না। তাদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ আর বাংলাদেশে সহ্য করা হবে না। তাদের স্বপ্ন ছিল আমরা এখন থেকে প্রত্যাশা একটা মানবিক নিরাপদ বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ লড়াই চালিয়ে যাব। জনগণের মুক্তি যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা আবারও বলি, আমরা স্বার্থের গোলাম নই এবং আমরা বসন্তের কোকিল নই। আমরা জনগণকে, এ দেশের মাটিকে আমরা ভালোবাসি। এই জন্য চরম বিপদের সময় আমরা দেশে ছিলাম। আল্লাহ এখনো আমাদেরকে মেহরবানি করে দেশে রেখেছেন। কথা দিচ্ছি আগামীতে পরিবেশ যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সাথেই আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ। আমরা দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় ঠিকানা খুঁজবো না। এখানে আল্লাহ পয়দা করেছেন, আল্লাহ যেন এখানেই আমাদেরকে কবুল করেন। দেশের মানুষের জন্য আমরা কাজ করতে চাই। এই জন্য ইতিমধ্যে দেখেছেন আমরা ঐক্যের ডাক দিয়েছি। আমরা 10টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এখানে জামাত ইসলামী আছে, এনসিপি আছে, 2টা খেলাফত মজলিস আছে, তারপরে খেলাফত আন্দোলন আছে, এলডিপি আছে, এবি পার্টি আছে, জাগপা আছে। আমরা সবাই মিলেমিশে হাত কুলায় একসাথে এক জায়গায় করে আমরা দেশ করতে চাই ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে যুবকদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে তোমাদেরই প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব এবং এই সমাজের চাবি নেতৃত্ব আমরা তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো, সাহস যোগাবো, সমর্থন দিয়ে যাব, ভালোবাসা দিয়ে যাব ইনশাআল্লাহ। তোমরা তৈরি হও, আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক। তোমরা তোমাদের পছন্দ মতো ভোট দিবা যুবকরা। কেউ যেন তোমাদের ভোট নিয়ে কোনো ধরনের হেলাফেলা করতে না পারে। এই জন্য তোমাদেরকে ওই জুলাই যোদ্ধা হয়ে আরেকবার লড়তে হবে, জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা পারবে ইনশাআল্লাহ। যেই সন্তান বাংলাদেশের আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আমরা তাকে কখনো ভুলবো না। আমরা তাকে আমাদের বুকের বিছানায় সর্বত্র সব সময় জায়গা দিয়ে রাখবো ইনশাআল্লাহ, এবং তার সঙ্গীদেরকেও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।